ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন যে ওনার এক বন্ধু উনি এমন এক মসজিদে ইমামতি করেন যেটা শিরক বিদআতের প্রাণকেন্দ্র। তো উনি সেখান থেকেই মূলত যে বেতন দেওয়া হয় সেটা থেকেই ওনার সংসার চালান। তেমত অবস্থায় ওনার এই ধরনের মসজিদে থাকা ঠিক হচ্ছে কিনা, ইমামতি করা উনি জানতে চেয়েছেন। প্রথমত বলি যে আপনার এই মসজিদে ইমামতি করতে যেয়ে যদি শিরক বা বিদআতের সাথে আপোষ করার প্রয়োজন হয়, এবং এটার সম্ভাবনাটা বেশি আমার যেটা মনে হয়, জানি না আপনার প্রকৃত অবস্থা আপনি জানেন, আল্লাহ তাআলাই ভালো জানেন আপনার প্রকৃত অবস্থা, তারপরে আপনিও জানেন। তো এক্ষেত্রে আপনি যদি আপনাকে শিরক বিদআতের সাথে আপোষ করতে হয়, তাহলে আপনার সেখানে ইমামতি করাটা এটা উচিত হবে না। আর যদি সেটা না করতে হয়, বরং আপনি আপনার স্বাধীন মতো কথা বলতে পারেন সেখানে, এবং তাহলে আপনার সেখানে থাকতে অসুবিধা নেই, কারণ আপনি এটাকে দাওয়াতের একটা ক্ষেত্র হিসেবে গ্রহণ করতে পারেন। কারণ এভাবে আপনি যদি সেখানে থাকেন এবং সংস্কারমূলক কথা বলেন, তাহলে আস্তে আস্তে এই জিনিসগুলো উঠে যাবে, আস্তে আস্তে এই শিরকগুলো বিদআতগুলো উঠে যাবে। যেমনটা আমরা দেখি যে অনেক মসজিদে আপনার ইতোপূর্বে দেখা গেছে যে সেখান থেকে বিভিন্ন সংস্থার পক্ষ থেকে সহিহ আকীদার দায়ীদেরকে পাঠানো হয়েছে। তো সেই মসজিদে যে তারা দাওয়াতি কাজ করেছেন, ইমামতি করেছেন, খুতবা দিয়েছেন দীর্ঘদিন ধরে, তারপর সেখানে সে জায়গাগুলোকে তারা আয়ত্ত নিয়ে এসেছেন তাদের, এবং অনেক মানুষদের মধ্যে সংস্কার করতে সক্ষম হয়েছেন। তো সেখানে যদি তারা না যেতেন তাহলে তারা পারতেন না। তো আমরা যদি পরিত্যাগ করে দিই একেবারে, তাহলে তো হবে না। কিন্তু ঘটনা হচ্ছে এখানে যে আপনাকে আপোষ করা প্রয়োজন হয় নাকি হয় না। যদি আপোষ করতে হয় শিরক বিদআতের সাথে, তাহলে কিন্তু আপনার সেখানে থাকা, বা আপনাকে অংশগ্রহণ করতে হয় সে ধরনের কর্মকাণ্ডে, তাহলে আপনার জন্য সেখানে থাকা ঠিক না। আর যদি না করতে হয়, আপনি শুধুমাত্র সেখানে ইমামতি করেন, খুতবা দেন, তাহলে আপনি এটাকে দাওয়াতের একটা সুযোগ হিসেবে গ্রহণ করতে পারেন, এবং সদা সর্বদা হিকমতের সাথে তাদেরকে দাওয়াত দিবেন। এবং এই জন্য আপনার সামনে বাধা আসবে। আপনি দেখুন, একটা জিনিস সবসময় মনে রাখবেন, আমাদের অনেক ভাইয়েরা মনে করে যে উনি সমাজের সংস্কার করবেন কোনো কৌশল করে, কোনো বাধা ছাড়াই। এই জিনিসটা কিন্তু ভুল। আপনি যতই কৌশল করুন, বাধা আপনার আসবে। আপনি যদি সঠিকটা মানুষের কাছে তুলে ধরতে চান, সে থেকে মানুষকে দূরে রাখতে চান, বাধা আপনার আসবে, আপনার পরিবার থেকে হোক, আপনার সমাজ থেকে হোক। অতএব আপনাকে চেষ্টা করে যেতে হবে, হ্যাঁ, হিকমত অবলম্বন করতে হবে, মানুষ যাতে আপনার থেকে দূরে সরে না যায়। কিন্তু বাধা আপনাকে দিবেই এক শ্রেণীর মানুষ, এটা 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 মানে হতেই হবে এটা। অতএব এটাকে কখনোই মনে করবেন না যে বাধা ছাড়াই আপনি সেখানে যে, মানে বাধা আসবে, কিন্তু আপনাকে সহ্য করতে হবে। ইসলাম প্রচারের সাথে আপনাকে এগুলো সহ্য করতে হবে, এবং আল্লাহ তাআলার উপর ভরসা করতে হবে। আশা করি বিষয়টি বুঝেছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।